চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস আহমেদ ও জোসেফ সহ ৫ জনের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটি করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। অন্য আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও র্যাব ৩-এর সাবেক অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল। এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। গুম, হত্যা ও অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক সহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেনের আদালতে এই মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ তহিদুল ইসলাম চৌধুরী। এদিকে বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। বিপুল দেব রায়, RTV, ঢাকা।